বন্ধুরা ডেড ইউটিউব চ্যানেলকে নর্মাল ইউটিউব চ্যানেলে পরিণত করবে কিভাবে। তো এখন কথা হচ্ছে যে অনেকেরই মনে হয় যে ভিডিওতে ভিউজ না এলে চ্যানেল নাকি ডেড হয়ে গেছে। তার মানে কি, ভিডিও প্রচুর দিন ধরে দিয়ে যাওয়া হচ্ছে, 3 মাস 6 মাস 9 মাস ধরে ভিডিও দিচ্ছে, কিন্তু ভিডিওতে ভিউজ নেই। ওই ভিডিও ছাড়লেই 5 10 15 20 30 50 এরকমই ভিউজ আসে, কোনো ভিডিও ভাইরাল হয় না। তখন হঠাৎ করে মনে হয় যে আমার চ্যানেলটা কি ডেড হয়ে গেল, মানে কি আমার চ্যানেলটা কি মারা গেছে, আমার চ্যানেলটা কি আর জীবিত হবে না। ঠিক আছে, এরকম কিন্তু মনে হয়। তখনই কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটাররা সার্চ করে ইউটিউবে এসে ডেড ইউটিউব চ্যানেলকে ভাইরাল করব কিভাবে, বা ডেড ইউটিউব চ্যানেলকে নর্মাল চ্যানেলে পরিণত করব কিভাবে। তো দেখো, প্রথম কথা হচ্ছে তোমার চ্যানেল কোনোদিন কিন্তু ডেড হয় না। তো কি হয়, ভিউজ কেন আসে না? ভিউজ এই কারণে আসে না, তোমার চ্যানেলটাকে ইউটিউব বুস্ট করে দিচ্ছে না, বা তোমার চ্যানেলে আরও কিছু ভুল তুমি করে যাচ্ছ। ঠিক আছে, তো 30% ক্রিয়েটারদের সঙ্গে কিন্তু একটা প্রবলেম সব সময় হয়ে থাকে, সেটা হচ্ছে কি ইউটিউব তার ভিডিওকে বুস্ট করে দেয় না। ঠিক আছে, ইউটিউব তার চ্যানেলটাকে প্রমোট করে দেয় না, সেই কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। তো এখন যদি আমি তোমাদেরকে বলি, আমার ভিডিওতে রেগুলার আমি ভিউজ পাই, শুরু থেকেই ভিউজ পাচ্ছি বেশ কিছুদিন কাজ করার পরে। তো কেন আমার সাথে এরকম হলো, আমার ভিডিওটাকে কেন ইউটিউব বুস্ট করে দিল আর তোমার ভিডিওকে কেন বুস্ট করছে না? এর মধ্যে অনেক কিন্তু পার্থক্য রয়েছে। তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য আছে, নিশ্চয়ই পার্থক্য আছে। সেই কারণে আমার ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করে দিচ্ছে, তোমার ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করে দিচ্ছে না। আমার ভিডিওকে পাঠিয়ে দিচ্ছে সারা জায়গায় ইমপ্রেশনের মাধ্যমে, কিন্তু তোমার ভিডিওকে পাঠাচ্ছে না। কেন, কি প্রবলেম তোমার চ্যানেলের মধ্যে, সবটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। আমি এখানে সম্পূর্ণ লিখে নিয়েছি পয়েন্ট বাই পয়েন্ট, তোমাদেরকে আজকে বলবো। তোমাদেরকে বললে তোমরা তখনই বুঝতে পারবে, হ্যাঁ দাদা সত্যিই তো, এই কারণেই আমার চ্যানেলটা কিন্তু গ্রো করছে না, এই কারণে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। ঠিক আছে, ডেড বলে কিছু হয় না। ঠিক আছে, তুমি 1 বছর কাজ করছো, কন্টিনিউ কাজ করে যাচ্ছ, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না, বিলকুল ভিউজ আসছে না। তার কারণটা কি, তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব কিন্তু পাঠাচ্ছেই না, সেই কারণে তোমার ভিডিওতে ভিউজ আসছে না। তোমার ভিডিও যদি ইমপ্রেশন ইউটিউব পাঠাতো তবে কিন্তু ভিউজ আসতো। তো ইউটিউব নিজেও তোমাকে সাপোর্ট করছে না, আর তুমিও সেইভাবে কাজ করতে পারছো না, তুমি প্রতিনিয়ত ভুল করে যাচ্ছ। আরও ইউটিউবকে দেখিয়ে দিচ্ছ যে আমার দ্বারা মনে হয় হবে না, তুমি সঠিক কাজ করছোই না, ভুলের পর ভুল করে যাচ্ছ, সেই কারণে আর তোমার চ্যানেলটা কিন্তু গ্রোথ দিকে যাচ্ছে না। তোমার চ্যানেলটা অন্য একটা সাধারণ নর্মাল চ্যানেলের মতন কিন্তু হচ্ছে না, যে ভিডিও আপলোড দিলেই ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, তারপরে আর্নিং হবে, সেটা কিন্তু কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এখন এক এক করে একদম পুরো এমনভাবে বলে দেব যে এই ভুলগুলো তোমরা করছো, তখন তোমরা কমেন্টে এসে বলবে হ্যাঁ দাদা আমরা এগুলো করছি, এই কারণে আমাদের চ্যানেলকে ইউটিউব বুস্ট করছে না। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এক এক করে একদম পুরো ভালোভাবে বুঝিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে তোমরা প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা যখনই ইউটিউবে আসো, ইউটিউবে আসার পরে তোমাদের মাথায় একটা চিন্তাভাবনা থাকে, আমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার দরকার, 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। আর যদি শর্ট চ্যানেল হয়ে থাকে, তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার দরকার, 10 মিলিয়ন শর্ট ভিউ দরকার, তো আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো, ইনকাম করতে পারবো। তোমরা সবার প্রথমে মোটিভ এটাই নিয়ে আসো, ইউটিউব থেকে আমাকে করোড়পতি হতে হবে, ইউটিউব থেকে আমাকে প্রচুর টাকা কামাতে হবে। তো এইটা নিয়ে আসো বলেই 99.99% ক্রিয়েটার সফল হয় না, অসফলই থেকে যায়। তো সেই কারণে যদি তোমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, তোমরা যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও, তোমরা যদি ইউটিউব থেকে কোটি টাকা কামাতে চাও, তাহলে এই এক্সপেকটেশনটা নিয়ে আসলে হবে না। ঠিক আছে, এই ভুলটা তোমরা প্রত্যেকেই করে থাকো। আমি কিন্তু আমার এই চ্যানেলটা নিয়ে কোনো এক্সপেকটেশন রাখিনি। আমার চ্যানেলে দরকার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আমার কিচ্ছু দরকার নেই। আমার দরকার ছিল কন্টেন্ট, আমি শুধু কন্টেন্টের পিছনে ফোকাস করেছিলাম, ব্যাস। তারপরে ইউটিউব আমাকে উঠিয়ে দিয়েছে, বুস্ট করে দিয়েছে, এবং চলছে তো চলছে। ঠিক আছে, আমার চ্যানেল কিন্তু কোনো দিনের জন্য ডেড হয়নি, আর হয়তো আশা করি আমার এই চ্যানেলটা ডেড হবেও না। কেননা আমি কিন্তু সব নিয়ম মেনে সব কিছু করে কিন্তু ভিডিও আপলোড করি, সেই কারণেই কিন্তু আমার ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করে দেয়। আমার ভিডিও রেকমেন্ডেশনের মাধ্যমে বেশি ভিউজ আসে, তারপর সার্চ থেকে আসে, তোমাদের কিন্তু কোনোটাই আসে না। তো তোমাদের ভিডিও বুস্ট হবে কী করে? তোমাদের এই কারণে ভিডিওতে ভিউজ আসে না, আর ভিউজ না আসার কারণে তোমরা বলো কি তোমাদের চ্যানেল ডেড হয়ে গেছে। ডেড ফেড কিচ্ছু হয়নি। দেখো, ইউটিউব তোমাদের চ্যানেলকে বুস্ট করছে না, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। ঠিক আছে, ইউটিউব কেন বুস্ট করছে না? ইউটিউব তোমাদের ভিডিও থেকে কোনো রকম কোনো বেনিফিট পাচ্ছে না, সেই কারণে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে বুস্ট করে দিচ্ছে না। কেননা তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা ভালো কাজ করতে পারছো না, এটা হচ্ছে প্রথম কথা।
তারপরে তোমরা যে ভিডিও বানাচ্ছ ভিডিও লেন্থ একদম বাজে লেন্থের ভিডিও করছো। কেউ কেউ বলেছে তোমাদেরকে তোমরা নতুন চ্যানেল করেছো, তোমার চ্যানেলে 1-2 মিনিটের ভিডিও আপলোড করো, ভিডিও ভাইরাল হয়ে যাবে। আবার অনেকেই বলেছে 3-4 মিনিটের ভিডিও করো, ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে 1-2 মিনিট বা 3-4 মিনিটের ভিডিও করলে কখনোই কিন্তু ওই অ্যালগোরিথমের মধ্যে পড়বে না, আর তোমার ভিডিও বুস্ট হবে না। ওই কোটিতে একটা ভিডিও হয়তো সেই অ্যালগোরিথমের মধ্যে পড়ে আর সেই চ্যানেল গ্রো হয়, কোটিতে একটা, বুঝতে পেরেছো? আর এরকম হাজার হাজার চ্যানেল রয়েছে। আমি যখন লাইভে চ্যানেল চেক করতে আসি তখন দেখি যে কি হাল চ্যানেলের, ভিডিওর কি অবস্থা। লং ভিডিও দিচ্ছে, এরকম লম্বালম্বিভাবে লং ভিডিও দিচ্ছে, ঠিক আছে? কি বলবো, লং ভিডিওর লেন্থ হচ্ছে 1 মিনিট 5 সেকেন্ড 7 সেকেন্ড 1.5 মিনিটের লং ভিডিও, তা লম্বালম্বি করে দিচ্ছে। তো এরকম চ্যানেল কোনদিন ইউটিউব নিজে বুস্ট করবে? ইউটিউব কখনো সমস্ত চ্যানেলকে বুস্ট করে দেবে না। ওই যেরকম আসছে ভিউজ 2, 4, 5, 10টা ওই ভিউজ আসতে থাকবে। তো এখন কথা হচ্ছে যে কিভাবে সেই যে মরা চ্যানেল, এই যে ভিউজ আসছে না, তো এই ভিউজটা আনবে কিভাবে, চ্যানেলকে গ্রো কিভাবে করিয়ে দেবে। সেই কারণে আমি তোমাদেরকে এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট 5-5টা পয়েন্ট বলবো। সেই 5-5টা পয়েন্ট যদি তোমরা ঠিক করে নিতে পারো, আশা করি তোমাদের চ্যানেলের মধ্যে আর কোনোদিন কোনো প্রবলেম থাকবে না, তো নাই, ঠিক আছে? তোমাদের চ্যানেল গ্রো হয়ে যাবে, তোমাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। প্রথম পয়েন্ট হচ্ছে কখনোই তোমার চ্যানেলে লম্বা গ্যাপ নিলে হবে না। লম্বা গ্যাপ একদম চলবে না, তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কাজ করতে হবে। আমার এই চ্যানেলটা 1 বছর 2 মাস বয়স, 750-র কাছাকাছি ভিডিও আপলোড হয়ে গেছে। 1 বছরে কটা দিন? 365, সঙ্গে আরও 2 মাস যোগ করে দাও, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 400+ দিন হচ্ছে, 400 সামথিং প্লাস দিন হচ্ছে। সেখানে আমার 750-র কাছাকাছি ভিডিও দিয়ে ফেলেছি। তাহলে বলো আমি কতটা মেহনত করেছি, আমি কতটা কনসিস্টেন্সির সাথে ছিলাম। আর শুধু কনসিস্টেন্সির সাথে থাকলেই হবে না, তোমাকে সেম একটাই ক্যাটাগরি রাখতে হবে, একটা নিশ রাখতে হবে। এইটা তোমাকে সবার প্রথমে মেনটেন করতেই হবে। এটা যদি মেনটেন করতে না পারো, ভিডিওতে ভিউজ আনা ভীষণ কষ্ট হয়ে যাবে। তো সেই কারণে একটা ক্যাটাগরি, একটা নিশ এবং কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমাকে কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে, ঠিক আছে? এবার যে তুমি ভিডিওগুলো আপলোড করছো যাচ্ছে তাই ভিডিও নয়, সঠিক কন্টেন্ট। ওই আমার মাথার মধ্যে চলছে সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করব, ওয়াচ টাইম কীভাবে পূরণ করব, এই শর্ট ভিডিওতে ভিউজ আসছে না কেন, আমি কীভাবে পূরণ করতে পারি এগুলো, আমি এখানে ওয়েবসাইটে যাব, আমি এখানে যাব, ওখানে যাব, ওই সমস্ত মাথায় নিয়ে কখনোই কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করলে তুমি ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারবে না, ঠিক আছে? আমি কখনোই কিন্তু এই চ্যানেলের জন্য আমার সাবস্ক্রাইবার পূরণ বা ওয়াচ টাইম পূরণ আমার দরকার নেই। আমি একটা জিনিস চাই, যদি অডিয়েন্স আমাকে পছন্দ করে, আমার ওয়াচ টাইমের সময় লাগবে না, যখন তখন পূরণ হয়ে যাবে, একদিনেও পূরণ হয়ে যাবে। এই যে প্লে বাটন দেখছো, জাস্ট কয়েকটা ঘন্টায় আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, জাস্ট কয়েকটা ঘন্টা, 6টা ঘন্টাও লাগেনি। এত মানে এমনভাবে ভাইরাল হয়েছে ভিডিও, আর কি বলবো। এই ছেড়েছি, ছাড়ার পরে ভিডিও ভাইরাল, রাত 2-3টের মধ্যে আমার সব কিছু ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে। হয় এরকম হয়, অনেক সময় হয়ে যায়, অ্যালগোরিথমের মধ্যে পড়ে গেছে ভিডিও, ব্যাস ইমপ্রেশন ধারাধার বাড়িয়ে দিয়েছে, মিলিয়নে পৌঁছে গেছে, 1 রাতের মধ্যে মিলিয়ন ভিউজ চলে এসছে, ঠিক আছে? তো সেই কারণে তোমায় কন্টিনিউ কনসিস্টেন্সি থাকতে হবে এবং রেগুলারিটি মেনটেন করে তোমায় কাজ করতে হবে। এবার নেক্সট হচ্ছে যে তোমার কখনোই বেশি করে ভিডিও ডিলিট করলে হবে না। তুমি অনেক সময় মনে করছো যে এই ভিডিওটা তো ভালো করতে পারিনি, বা এই ভিডিওটাতে একদম ভিউজ আসেনি, ভিডিওটা ডিলিট করে দিই। এরকম প্রচুর ভিডিও তুমি ডিলিট করে ফেলেছো অলরেডি। আমাকে অনেকে বলছো লাইভে, দাদা ভিডিও ডিলিট করে ফেলেছি, কি করব, অনেক ভিডিও ডিলিট করেছি একদিনে। তো আমি তোমাকে সাজেস্ট করো ভিডিও ডিলিট করো, কিন্তু দিনে 1টা কি 2টো, মানে পর যে তুমি এই 1 মিনিটের মধ্যে 5-7টা ভিডিও ডিলিট করে ফেললে, এটা একদম করতে যেও না। ভিডিও ডিলিট করো, আজকে সকালে একটা করেছো, রাত্রেবেলা একটা করো, আবার একদিন পরে আবার একটা করো, এরকম করে ভিডিও ডিলিট করলে কোনো সমস্যা নেই। কিন্তু একবারে তুমি 1 মিনিটের মধ্যে 5-7টা ভিডিও ডিলিট করে দিচ্ছ, ধারাধার ভিডিও ডিলিট করে দিচ্ছ, বা চ্যানেলের মধ্যে তোমার ভিডিও রয়েছে 100টা, তার মধ্যে থেকে তুমি 30খানা ভিডিও ডিলিট করে দিলে, ব্যাস একদম পুরো শেষ, তুমি একদম পুরো গর্তে পড়ে গেলে। তো এই কাজটা করলে হবে না, যখন তখন তোমার ভিডিও ডিলিট করলে চলবে না, অতিরিক্ত ভিডিও ডিলিট করলে কিন্তু হবে না। তারপরে থার্ড হচ্ছে তোমার চ্যানেলের সেটিংসগুলোকে ঠিক করতে হবে। আমি তোমাদেরকে প্রচুরবার বলেছি, প্রচুর ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ইউটিউব চ্যানেলে কিছু বেসিক সেটিংস থাকে, সেই সেটিংসগুলোর কারণেই কিন্তু তোমার ভিডিও অ্যালগোরিথমের মধ্যে পড়ে এবং ভিডিও কিন্তু রিচ পায়। রিচ পেলে তখন কিন্তু ভিডিওতে ভিউজ আসে। তো তোমাদেরকে সবসময় যেন সেই সেটিংসগুলোকে করে নিতে হবে, আর ওই সেটিংসগুলোকে বারবার বদলালে হবে না।
ঠিক আছে, আমি সেই যখন চ্যানেল করেছিলাম সেই সময় সেটিংসটা করে নিয়েছি, ব্যাস আমি রেখে দিয়েছি। অ্যাড করি, 2-4টে অ্যাড করি, কিন্তু খুব বেশি অদল বদল আমি করি না। তো সেই কারণে ইউটিউব চ্যানেলের যে সেটিংসগুলো তুমি করেছো সেগুলোকে কখনো অদল বদল করবে না, বারবার চেঞ্জ করবে না, তাহলে কিন্তু অ্যালগরিথমের মধ্যে তোমার ভিডিও পড়বে না, তোমার চ্যানেলটা কিন্তু পড়বে না। তো সেই জন্য তোমার সেটিংসগুলোকে সঠিকভাবে কিন্তু করে রেখে দিতে হবে। ঠিক আছে, ক্যাটাগরিটাকে ঠিক রেখে দিতে হবে, তোমার ল্যাঙ্গুয়েজটাকে ঠিক রেখে দিতে হবে, বুঝতে পেরেছো? তবেই কিন্তু তোমার সেই ভিডিওটাকে অ্যালগরিথমের মধ্যে পড়বে এবং তারপরে কিন্তু রিচ পাবে, রিচ পেলে তবে কিন্তু ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার টাইটেল, তোমার থাম্বনেইল। এই দুটো আমি প্রচুর দেখেছি, মানে ভিডিওতে ভিউজ আসছে না বলে এই এখন চেঞ্জ করলো, আবার 10 মিনিট পরে আবার চেঞ্জ, 30 মিনিট পরে আবার চেঞ্জ, আবার 1 ঘন্টা পরে আবার চেঞ্জ। একদম নয়, এটা একদম করা যাবে না। ঠিক আছে, বারবার টাইটেল চেঞ্জ, থাম্বনেইল চেঞ্জ, এটা একদমই করা যাবে না। হতে পারে ভিডিও আপলোড করেছো 3 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে অডিয়েন্স কম রয়েছে, তুমি গ্রিন তীর পাওনি, তুমি ডাউন চিহ্ন পেয়েছো, প্রথমটা ভিউজটা তুমি ডাউন চিহ্ন পেয়েছো, তুমি সঙ্গে সঙ্গে টাইটেলটাকে চেঞ্জ করে দাও। ঠিক আছে, টাইটেলটাকে তুমি একবার চেঞ্জ করে দিলে, তারপরে তুমি দেখছো যে না তোমার যেটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটাও ডাউন পড়ে গেছে, তাহলে তুমি থাম্বনেলটাকে চেঞ্জ করে দাও, তুমি আজকেই চেঞ্জ করে দাও। তারপরে তুমি আবার 24 ঘন্টা দেখো যে ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে, তারপরে 2 দিন 3 দিন পরে গিয়ে তুমি চাইলে যদি সেটা একদমই না ওঠে, তোমার যদি অডিয়েন্স ভিডিওটা একদমই পুরো পছন্দ না করে, তো আর একবার জাস্ট চেঞ্জ করে দেখতে পারো। এর থেকে বেশি কিছু কিন্তু চেঞ্জ করা যাবে না। তোমরা অনেকেই মনে করো বারবার যদি থাম্বনেল টাইটেল চেঞ্জ করি তাহলে তো ভিডিও ভাইরাল হবে, কখনো হবে না। ঠিক আছে, তো বারবার টাইটেল থাম্বনেল চেঞ্জ করা যাবে না, বুঝতে পেরেছো? তারপরে আরেকটা যেটা একদমই করলে হবে না সেটা হচ্ছে তোমার ক্যাটাগরিটা। ঠিক আছে, তুমি একটা ক্যাটাগরির ভিডিও দিচ্ছ, তুমি এখন দেখছো যে না অমুকে ওই ক্যাটাগরি দিয়েছে, আমার এই চ্যানেলের আমার মতনই ভিডিও করে, অমুকে ওই ক্যাটাগরি দিয়েছে, তো আমিও সেই ক্যাটাগরি দেবো। তো তখন সেই ক্যাটাগরি পাল্টে দিলে, আবার তুমি দেখছো যে না এতেও তো কোনো কাজ হচ্ছে না, তো আমি দেখেছি এই ধরনের কন্টেন্ট আরও একজন তৈরি করে, ও দেখি অন্য ক্যাটাগরি দিয়েছে, তো আমিও ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দেখি। ঠিক আছে, তো এইটা কিন্তু করলে হবে না। আমার এই চ্যানেলটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে পড়ছে, আমি সেটাই করে রেখেছি সেই সত্যযুগ থেকে। ঠিক আছে, সেই সত্যযুগ থেকে আমি তাই করে রেখেছি, তাই চলছে, ব্যাস। আমি কেন অন্যেরটা দেখে আমি আমার ক্যাটাগরি চেঞ্জ করতে যাব? অনেকে তো দেখেছি এডুকেশন দিয়ে রেখেছে, এটা আমি কিন্তু করতে জানি, সেটা একদম করা চলবে না, বুঝতে পেরেছো? তো সেই কারণে বারবার ক্যাটাগরিটাকেও চেঞ্জ করা যাবে না। এটা যদি তুমি করো তাহলে কিন্তু খুব ভুল করছো, এই ভুলের কারণে তোমার চ্যানেলটা ডেড, একদম পুরো মৃত্যু হয়ে যাবে তোমার চ্যানেলের। ঠিক আছে, তোমার চ্যানেলে ওই যে 2, 3, 4, 5টা ভিউজ, তুমি 100টা ভিডিও দিয়ে ফেলেছো, 200 ভিডিও দিয়ে ফেলেছো, 500 ভিডিও দিয়ে ফেলেছো, 1000 ভিডিও দিয়ে ফেলেছো, ওই হচ্ছে কেননা তোমার ভিডিও কিন্তু সেই অ্যালগরিথমের মধ্যে পড়ছে না, সেই কারণে তোমার ভিডিওতে ভিউজ আসছে না। তো ফাইনালি তোমরা বুঝতে পারলে, তো এই ভুলগুলো তোমরা একদমই করবে না, সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতে থাকো, ব্যাস হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কন্টিনিউ কাজ করো, কন্টিনিউ কন্টেন্ট দিয়ে দাও। ঠিক আছে, কন্টেন্ট দাও কন্টিনিউ, দেখবে টাইটেল থাম্বনেল যদি সব কিছু ঠিকঠাক করো, ফুল এসইও করো, তবে দেখবে তোমার চ্যানেলটা কিন্তু আর ডেড থাকছে না, তোমার চ্যানেলটা নর্মাল চ্যানেলে পরিণত হয়ে যাচ্ছে। যেমন আমি ভিডিও দিলে একটা ভিউজ আমি কিন্তু পাই, আমার নির্দিষ্ট অডিয়েন্স হয়েছে, তো সেরকম কিন্তু তোমরা কিন্তু অডিয়েন্সটাকে চুজ করে নিতে পারবে, মানে অডিয়েন্স তোমার কাছে চলে আসবে এবং তোমার ভিডিও কিন্তু ধীরে ধীরে বুস্ট পাবে এবং সে সমস্ত ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যাবে। তো ফাইনালের মধ্যে তোমরা বুঝতে পারলে কিভাবে একটা ডেড চ্যানেলকে নর্মাল চ্যানেলে পরিণত করবে। তো ভিডিওকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।